জেল থেকে মুক্তি পেলেন 15 জন কমরেড। গত 13 ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিল সিপিআইএমের 15 জন কমরেড। সিপিআইএমের নেতা জামাল হোসেন, সৈয়দ নুরুল হাসান, সন্দীপন দাস, শাহনওয়াজ ইসলাম সহ 15 জন কমরেড এদিন বহরমপুর জেল থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সিপিআইএম পার্টির পক্ষ থেকে। জেলের বাইরে অপেক্ষমান ছিল নেত্রী মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, নৃপেন চৌধুরী সহ পার্টির বহু নেতাকর্মী সমর্থকবৃন্দ। জেল থেকে একটি বিশাল মিছিল সিপিআইএম পার্টি অফিস এসে শেষ হয়। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। সারা রাজ্যে আজ সন্দেশখালি তৈরি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম গত 13 তারিখ এখানে 15 জনকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? পুলিশ ন্যায়সঙ্গত কাজ করলে মানুষকে আন্দোলনে নামতে হতো না। পুলিশ তো অন্যায় কাজ করবেই, কারণ তাদের উপরে অর্ডার আছে। যে লুটের রাজত্ব তৈরি হয়েছে, সেই লুটের রাজত্বকে কায়েম করতে গেলে বেআইনি এবং অন্যায়ভাবেই কাজ করতে হবে। সেই কাজ মমতা ব্যানার্জি সরকার করছে বলে আপনি মনে করছেন? সবাই মনে করছে, আপনিও জানেন। আচ্ছা, আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। এই নির্বাচনে বামেদের ভূমিকা সারা রাজ্যে এবং সারা দেশেই বলতে পারেন, আমাদের যে রাজ্যগুলোতে আছে, কী রকম থাকবে বলে আপনি মনে করছেন? বিশেষ করে বিজেপির ফ্যাসিস্ট বিজেপি আর এদিকে স্বৈরাচারী তৃণমূলের এগেনস্টে। বামেদের কোনো একটা নির্বাচন আলাদা বা বিচ্ছিন্ন লড়াই না, প্রতিদিনের রুটি রুজির লড়াইয়ের সাথেই এটাও একটা রাজনৈতিক লড়াই। তাহলে প্রতিদিন বামেরা যেমন রাস্তায় থেকে মানুষের অধিকারের জন্য লড়ে যায়, এই নির্বাচনেও একইভাবেই লড়বে এবং গোটা দেশেই লড়বে। থ্যাংক ইউ। আমরা পরিষ্কার বলতে চাই যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী আন্দোলনের বহু পীঠস্থানে বহু লড়াই হয়েছে, যে লড়াইয়ের মধ্যে কিন্তু কোনোদিন মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ধরনের ঘটনা ঘটায়নি। আজকের দিনে দাঁড়িয়ে গত 13 তারিখে যে নির্মম অত্যাচার পুলিশ করেছে, আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। এবং পুলিশ ভেবেছিল যে এই কর্মীদেরকে জেলে আটকে রেখে বামপন্থী আন্দোলনদের দমানো যাবে। আমরা বলছি না, বামপন্থী আন্দোলন এইভাবে দমানো যায় না। গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যে সমস্যা, গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকরা যে কাজ পাচ্ছে না, তার জন্য যে লড়াই, সে লড়াই জারি থাকবে। তাতে জেলে আরও হাজার হাজার কমরেড যেতে প্রস্তুত আছে। আমরা তো কেবল কয়েকদিন থাকলাম, গোটা পশ্চিমবঙ্গের মানব সভ্যতার যে ইতিহাস, সেই ইতিহাসে দাঁড়িয়ে আজকে এটা লক্ষ্য করতে হবে যে আমাদের বেকার যুবকদের জীবনকে জেলে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের যে সাম্প্রদায়িকতার নীতি, তার বিরুদ্ধে এই ডিওএফআই গোটা মুর্শিদাবাদ জেলা, গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে থাকবে। আজকে আমরা মুর্শিদাবাদ জেলাতে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সঙ্গে আরও অনেক কমরেড ছিলেন, যারা কৃষক পরিবারের, ক্ষেতমজুর পরিবারের, শ্রমিক পরিবারের, তারা আমাদেরকে সাহস জুগিয়েছেন। এবং জেলের ভেতরে আরও অনেক মিথ্যা মামলায় অনেক 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 গোটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কর্মীরা ঢুকে আছে। আমরা বলছি সবারই ন্যায় বিচারের দাবি নিয়ে এই লড়াই আগামী দিনে আবারও হবে এই মুর্শিদাবাদের রাজপথে, আবারও হবে আমাদের এই মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই আমাদের আজকের এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গের সরকার এবং যে মুর্শিদাবাদ জেলার পুলিশ, তারা অন্যায়কে যেভাবে প্রশ্রয় দিল, সেই অন্যায়টা আজকে অন্যায় হয়ে থাকলো না, সত্য প্রমাণিত হয়ে গেল। আপনার নাম? সৈয়দ নুরুল হাসান। কমরেড জেলবন্দি ছিল, তাদের আজকে জামিন হয়েছে, তারা জেল থেকে বেরিয়ে আসলো। আসলে তৃণমূল কংগ্রেসের সরকার এবং পুলিশ তারা মনে করেছিল যে এদেরকে জেলে পাঠিয়ে দিতে পারলেই বোধহয় আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে, এদের মনোবল ধ্বংস করা যাবে। কিন্তু একদমই ভুল ধারণা নিয়ে চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার বংশবাদ পুলিশ। কারণ এখানে দেখছেন যে একদম গ্রামের ক্ষেত মজুর থেকে শুরু করে যারা ছোট ছোট বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারাই আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এমনকি যারা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করতে আসেনি, এইরকমও তৃণমূলের সমর্থক, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। কাজেই তাদের মনোবল সেখানে গিয়ে আরও চাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে। কেউ মনোবল হারায়নি, কারণ তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে এবং দেশ থেকে বিজেপিকে উৎখাত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে আমরা পথ
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমঠ, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।